ক্যানভায় ঢোকার পর তুমি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবে। এখান থেকে তুমি দুইভাবে কাজ করতে পারো। প্রথমত তুমি সরাসরি ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করতে পারো, অথবা এখান থেকে সার্চ করেও কাজ শুরু করতে পারো। আমি সার্চ অপশন ব্যবহার করছি। চলো টি-শার্ট লিখে সার্চ করি। এখন এখানে তুমি কিছু অপশন দেখতে পাচ্ছে, যেমন টি-শার্ট স্টোর, টি-শার্টস অ্যাড, টি-শার্ট সাইজ চার্ট, টি-শার্ট লোগো ইত্যাদি। আমরা টি-শার্ট অপশনটাতে ক্লিক করব। এতে আমাদের টি-শার্ট টেমপ্লেট পেজে নিয়ে যাবে। এখানে তুমি চাইলে একদম শুরু থেকে কাজ করতে পারো, অথবা বিভিন্ন টেমপ্লেট ব্যবহার করতে পারো। এই টেমপ্লেটগুলো থেকে তুমি আইডিয়া নিতে পারো, কিন্তু আমি স্ক্র্যাচ থেকে ডিজাইন করব। তাই আমরা ক্রিয়েট আ ব্ল্যাঙ্ক টি-শার্টে ক্লিক করব। এখন একটি নতুন ট্যাব ওপেন হবে, যেখানে তুমি তোমার টি-শার্ট ডিজাইন করতে পারবে। এখানে বিভিন্ন টেমপ্লেট আছে, চাইলে ব্যবহার করতে পারো, না চাইলে নিজের মতো ডিজাইন করতে পারো। শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা, প্রথমে তোমার মাথায় একটি নির্দিষ্ট আইডিয়া বা ডিজাইন ঠিক করে নাও, তাহলে সেই অনুযায়ী কাজ করা সহজ হবে। এবার আমরা এলিমেন্টসে যাই এবং দেখি কি কি যোগ করা যায়। ধরা যাক আমরা মাদার লিখে সার্চ করি। এখানে বিভিন্ন গ্রাফিক্স দেখা যাবে। যে কোনো একটি গ্রাফিক্স তুমি বেছে নিতে পারো। আমরা একটি সুন্দর গ্রাফিক্স ব্যবহার করব। এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করি। আমি এই রংটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করছি। এবার টেক্সট অপশনে যাই। এখানে অ্যাড টেক্সট বক্স নামে একটি অপশন আছে। এতে ক্লিক করলে একটি টেক্সট বক্স আসবে। এখানে তুমি যে কোনো কিছু লিখতে পারো। আমি লিখছি হ্যাপি মাদার্স ডে। এখন এটাকে একটু রিসাইজ করি। চলো এটাকে বড় হাতের অক্ষরে করি। ঠিকভাবে অ্যালাইন করি। এবার গ্রাফিক্স এবং টেক্সট দুটো একসাথে সিলেক্ট করে আমরা এটাকে সেন্টারে নিয়ে আসি। এখন এটি ঠিকভাবে সেন্টারে আছে। এবার পুরো টেক্সট সিলেক্ট করে আমরা ফন্ট পরিবর্তন করব। তুমি চাইলে সুন্দর একটি ফন্ট ব্যবহার করতে পারো, অথবা অন্য কোনো ফন্টও নিতে পারো। এখন আবার একটু রিসাইজ করি। যদি তুমি ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে চাও, তাহলে সেটাও করতে পারো, অথবা আগের মতোই রাখতে পারো। এখন আরেকটি কাজ করতে পারো, চাইলে এখানে আরও কিছু টেক্সট যোগ করতে পারো। আর যদি না চাও, তাহলে সরাসরি শেয়ারে গিয়ে ডাউনলোড অপশন ব্যবহার করতে পারো। তুমি পিএনজি বা জেপিজি যে কোনো ফরম্যাটে ডাউনলোড করতে পারো। ডাউনলোড করার পর তুমি তোমার ডিজাইন যে কোনো ওয়েবসাইটে আপলোড করে বিক্রি করতে পারো এবং সেখান থেকে আয়ও করতে পারো। এখন আমরা এই ডিজাইনটি ডাউনলোড করি। ডাউনলোড অপশনে গিয়ে আমি জেপিজি সিলেক্ট করছি। তারপর সাইজ একটু বাড়িয়ে ডাউনলোডে ক্লিক করছি। ডাউনলোড হয়ে গেলে এবার আমরা একটি মকআপ তৈরি করব। এর জন্য আবার ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করি। এবার আমরা একটি র্যান্ডম ডিজাইন নেব, ধরা যাক পোস্টার। এটি একটি নতুন ট্যাব ওপেন করবে। এখন অ্যাপস অপশনে যাই এবং এখানে মকআপ সার্চ করি। প্রথম অপশনটিতে ক্লিক করি। এখানে তুমি টি-শার্টের কিছু ডিজাইন দেখতে পাবে। আমরা একটি সিলেক্ট করি।
এটি লোড হতে একটু সময় নেবে। তারপর এটাকে রিসাইজ করি। এখন আপলোডসে যাই এবং আমাদের ডিজাইনটি আপলোড করি। আপলোড হতে কিছু সময় লাগবে। এরপর ডিজাইনটি সিলেক্ট করে ড্র্যাগ করে টি-শার্টের ওপর বসিয়ে দিই। আরও কিছুক্ষণ অপেক্ষা করো। তারপর দেখবে ডিজাইনটি টি-শার্টে বসে গেছে। চলো একটু জুম করে দেখি। দেখতে পাচ্ছ আমাদের ডিজাইনটি সুন্দরভাবে টি-শার্টে বসে গেছে। এখন আমরা এটি ডাউনলোড করি। ডাউনলোড অপশনে গিয়ে জেপিজি সিলেক্ট করি, কোয়ালিটি বাড়াই এবং ডাউনলোডে ক্লিক করি। ডাউনলোড হয়ে গেলে তুমি এই ইমেজটি ব্যবহার করতে পারবে। আশা করি আজকের ক্লাসটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। যদি কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় জিজ্ঞেস করতে পারো, আমরা অবশ্যই সাহায্য করব। তাহলে আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থেকো।